দুর্দান্ত স্বাদের সজনে ডাঁটার রেসিপি বানিয়ে দেখাবো, যেটা দুপুরে গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর তার জন্য দেখুন এখানে সজনে ডাঁটা কেটে নিয়েছি, আর ডাঁটাগুলো এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো সাইডে রেখে দেব। আর অপর দিকে মিক্সির জারের মধ্যে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা টমেটো, আর তার সাথে গোটা শুকনো লঙ্কা অল্প জল দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। এটাকেও সাইডে রেখে দেব। আর অপর দিকে কড়াই গরম করে তাতে সর্ষে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরা, গোটা সর্ষে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে দেব। সরিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দেব। হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সজনে ডাঁটার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেঁয়াজ, টমেটো আর গোটা শুকনো লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে সজনে ডাঁটার সাথে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এই পর্যায়ে দেখুন সজনে ডাঁটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, আর এখন থেকে দেখতে বেশ লোভনীয় হয়েছে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। যে মিক্সি জারের মধ্যে পেঁয়াজ টমেটো বেটে রেখেছিলাম সেই মিক্সি জারের মধ্যেই অল্প জল দিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাদার সজনে ডাঁটার এই রেসিপিটি আপনারা একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। সজনে ডাঁটার মধ্যে যে জলভাব ছিল তা অনেকটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। মশলাদার সজনে ডাঁটার রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। দুপুরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। খুবই কম উপকরণ আর খুবই কম সময়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়, তা আপনারা দেখে বুঝতেই পারছেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।